বাংলাদেশের একজন আইকনিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের এই দুঃসময়েও আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা অপরিবর্তিত। আজকে আপনি কেন অপরিবর্তিত রাখবেন না? আওয়ামী লীগের যে সুদিন আসবে তাতে কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসান সেই কথা বলবার চেষ্টা করেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের একটি গণমাধ্যমে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকে আমরা এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। 2024-এর 5ই আগস্টের পর পরিবর্তনের পর থেকে অনেক সমীকরণ বদলে গেছে। সম্প্রতি BDnews24.com-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব আল হাসান কথা বলেছেন একদম খোলামেলা। তার দেশে ফেরা, রাজনৈতিক অবস্থান, বিসিবির বর্তমান অবস্থা এবং ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যা আগে কখনো শোনা যায়নি। এই মুহূর্তে ভিডিওতে আমরা সাকিবের সেই সাক্ষাৎকারের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করবার চেষ্টা করব। সাকিব কেন ফিরতে পারছেন না, তার উপর হওয়া মামলার ভবিষ্যৎ কি, আর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন তিনি কি ভাবছেন, এই সবকিছুই থাকছে এখনকার এই বিশ্লেষণে। সাক্ষাৎকারের শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশে ফেরার তীব্র ইচ্ছা কাজ করছে কিনা। সাকিবের উত্তর ছিল বেশ বাস্তববাদী। তিনি পরিষ্কার জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই আমি দেশে ফিরে যাব। চিন্তা করেছেন আজ প্রায় 2 বছর যাবৎ যারা বিদেশ দূরে দেশের বাইরে তারা দেশে ফিরতে চাইছেন। দেশে ফেরবার কি আকুলতা তাদের মধ্যে কাজ করছে? সাকিব এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন তাকে যেন কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি কেবল বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার গ্যারান্টি চান। সাকিবের ভাষ্য মতে যখনই তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন তখনই কোনো এক অদৃশ্য কারণে পরিস্থিতি বদলে গেছে। 2024 সালের অক্টোবরে দুবাই পর্যন্ত এসেও ফিরে যাওয়ার পেছনে তিনি মব বা সাজানো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। সাকিবের প্রশ্ন, 15-16 বছর দেশের হয়ে খেলার পর তাকে কেন প্রশ্ন করা হচ্ছে যে তিনি দেশের জন্য কি করেছেন? ফেসবুক স্ট্যাটাস কি খেলার চেয়ে বড়? সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজারে কারসাজি ও দুদকের অভিযোগ হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি এসবের ব্যবচ্ছেদ করেছেন। সাকিব প্রশ্ন তুলেছেন 2 বছর ধরে তদন্ত চললেও কেন কোনো প্রমাণ মেলেনি। তিনি সরাসরি বলেছেন আদাবরে যে খুনের ঘটনা তাকে আসামি করা হয়েছে সেই এলাকায় তিনি জীবনে কখনো গিয়েছেন বলে তার মন্তব্য না। সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি দেখছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে। চেক বাউন্স বা আর্থিক মামলার ব্যাপারে সাকিবের যুক্তি হলো টাকা পরিশোধ করলে মামলা উঠে যায়, কিন্তু টাকা দেওয়ার জন্য তো অ্যাকাউন্ট সচল থাকতে হবে। তিনি দাবি করেছেন তদন্তে যদি তার যোগসূত্র না পাওয়া যায় তবে চার্জশিট থেকে তার নাম বাদ দিতে আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদিচ্ছা দেখালেই সব সম্ভব। তার মতে সদিচ্ছা থাকলেই সব হয়। সাকিবের এবারের সাক্ষাৎকারে সবচেয়ে আক্রমণাত্মক অংশ ছিল T20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে। তিনি একে অন্তর্বর্তী সরকারের একটি বিরাট ব্লান্ডার বা ভুল হিসেবে চিহ্নিত করেছেন। সাকিবের মতে মোস্তাফিজকে IPL থেকে বাদ দেওয়ার ঘটনায় বোর্ড শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু আবেগকে পুঁজি করে ভারতের সাথে ক্রিকেটীয় যুদ্ধ বাঁধিয়ে আখেরে বাংলাদেশেরই ক্ষতি করা হয়েছে। তিনি তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করে বলেছেন ICCর সাথে ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেন না। সাকিবের ধারণা বিশ্বকাপ না খেলাটাই ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে পড়ার বড় কারণ। তিনি মনে করেন ক্রিকেটে দেশপ্রেম দেখাতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা বোকামি, কারণ দৈনন্দিন জীবনের সব পণ্যই তো ভারত থেকে আসছে। রাজনীতি নিয়ে সাকিবের অবস্থান এখনো অনড়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা বর্তমান অবস্থা নিয়ে সাকিবের স্পষ্ট কথা, দল করা কি খারাপ নাকি? আমি পলিটিবাজি জানি না। তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে যে দলের সাথে সম্পৃক্ত তার প্রতি তিনি অনুগত। সাকিব বিশ্বাস করেন কাউকে নিষিদ্ধ করে বা দাবিয়ে রেখে দীর্ঘমেয়াদে লাভ নেই। তার মতে আওয়ামী লীগ যদি অতীতে ভুল করে থাকে তবে বর্তমানে সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি এখনো আত্মবিশ্বাসী যে মাগুরায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করবে। নিউ ইয়র্কে তিনি সব দলের নেতাদের সাথে মেশেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শে তিনি অটল। 39 বছর বয়সে সাকিবের ক্রিকেট কি শেষ হয়ে গেছে? সাকিব বলছেন না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার পারফরমেন্স প্রমাণ করে তিনি এখনো ফিট। তিনি মনে করেন 1 মাস কঠোর পরিশ্রম করলে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যদি দেখেন তিনি দলের উপর বোঝা হয়ে যাচ্ছেন তবে নিজেই বিদায় নেবেন। সাকিব এখন সময় দিচ্ছেন তার পরিবারকে। ক্রিকেটের বাস্তবতা আগে যা সম্ভব হতো না, এখন সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া আর তাদের সাথে সময় কাটানোতেই তার দিন কাটছে। তবে মনের কোণে একটাই আশা, সব জটিলতা কাটিয়ে তিনি বীরের বেশে আবারও মিরপুরের হোমে ফিরবেন। দর্শক, সাকিবের এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার যে তিনি লড়াই করতে প্রস্তুত। আইনের লড়াই হোক বা মাঠের লড়াই, সাকিব হার মানতে রাজি নন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, রাষ্ট্র কি তাকে সেই হয়রানিমুক্ত ফেরার নিশ্চয়তা দেবে, নাকি বাংলাদেশের ক্রিকেটের এই বরপুত্রকে বিদেশের মাটিতেই তার ক্যারিয়ার শুরু করতে হবে? এখন সেটাই দেখার বিষয় যে বাংলাদেশ